এই সময়ের যে সকল ফল ফ্রুটস গুলো রয়েছে তার ভিতরে কমন কিছু ফল ফ্রুটস যেগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তার ভিতরে পেয়ারা এবং আমড়া দুটি কিন্তু খুবই স্বাদের দিক থেকে বা গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। এই দুটি ফলই যেমন উপকারী ঠিক সেই রকম এটির স্বাদের দিক থেকে বা এটার পুষ্টিগুণের দিক থেকেও কিন্তু ভিন্নতা রয়েছে। খুব সহজলভ্যভাবেই কিছু ফল এখন বাজারে পাওয়া যাচ্ছে যেমন পেয়ারা এবং আমড়া। আমড়াটা যদিও সিজনালি পাওয়া যায় তবে পেয়ারাটা এখন বলা চলে যে ১২ মাসই বাজারে এভেইলেবল পাওয়া যাচ্ছে। তো এই যে আমড়া যেটি রয়েছে সেই আমড়া এবং পেয়ারা এই ২ টার পুষ্টিগুণের দিক থেকে ২ টার ভিতরে কিছু ভিন্নতা রয়েছে। আজকে আলোচনা করব আমড়া এবং পেয়ারা নিয়ে। এই আমড়ার কি পুষ্টিগুণ রয়েছে, কোনটা গ্রহণযোগ্যতা বেশি অর্থাৎ আমড়া না পেয়ারা, এবং এই প্রত্যেকটা ফলের যে ২ টা ফল নিয়ে আলোচনা করব এই ২ টা ফলেরই ৮ টি করে উপকারী দিক নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। তাহলে পেয়ারা না আমড়া? আমড়া এবং পেয়ারা ২ টার পুষ্টিগুণ একটু ভিন্নতা রয়েছে। যদিও একটি পেয়ারা বা একটি আমড়া যদি আমরা গ্রহণ করি, এই ২ টাতেই ভিটামিন সি রয়েছে, যেটি আমাদের শারীরিক বৃদ্ধি বা আমাদের ত্বকের গঠনতন্ত্রে খুব ব্যাপকভাবে সহযোগিতা করে, বা ত্বকের যে সকল সমস্যাগুলো রয়েছে, সেগুলোতে এটি খুব ভালো সহযোগিতা করে। যদিও বা এই আমড়াতে টক এবং ভিটামিন সির পরিমাণ বেশি, কিন্তু আরেকটি দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ১০০ গ্রাম পেয়ারায় কিন্তু ২১০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমড়ার চাইতে পেয়ারাতে কিন্তু অনেক বেশি গুণ পরিমাণ ভিটামিন সি পাওয়া যাচ্ছে। আবার পেয়ারাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। প্লাস বহুমূত্র রোগী যারা রয়েছে, ডায়াবেটিক্সের রোগী, তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাতে ব্যাপকভাবে সহযোগিতা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই পেয়ারা যে বীজগুলো রয়েছে এগুলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এর যে সকল রোগীগুলো রয়েছে তাদের জন্য একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার অন্যদিকে যদি বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমড়ার ক্ষেত্রে আবার পার্থক্য রয়েছে। আমড়া যেরকম ঠান্ডা কাশি দূর করতেছে, দাঁতের গঠনতন্ত্র ঠিক করতেছে, প্লাস এটি আবার যে আমিষের পরিমাণ বা শর্করার পরিমাণ রয়েছে সেটিও কিন্তু পরিপূর্ণ থাকছে, এবং এটি কোষ্ঠকাঠিন্যর দিকে কিন্তু প্রভাব ফেলছে না। সেদিক থেকে আমড়াটা কিন্তু কিছুটা হলেও এগিয়ে আছে। তবে আমড়ার ক্ষেত্রেও একটা প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে এইটা অনেক বেশি টক, যার কারণে অনেকেরই অ্যাসিডিটির যে সমস্যাটি সেটি কিন্তু এই আমড়া খাওয়ার ফলে বেড়ে যায়। সেদিক থেকেও এইটির একটি প্রতিবন্ধকতা রয়েছে। সো ২ টা ফলই পরিমাণ মতো খাওয়া যাবে। যদি পরিমাণের অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। কারণ কনস্টিপেশন এর রোগীর জন্য পেয়ারা খারাপ। আবার আ যে সকল রোগীর অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত পরিমাণ আমড়া খাওয়া কিন্তু খারাপ। সো ২ টা ফলেরই অনেক বেশি পুষ্টিগুণ আছে, যার জন্য আপনি এই সিজনাল ফল যেগুলো রয়েছে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস ত্বকের যে ডেভেলপমেন্ট রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে। সো পেয়ারা এবং আ আমড়া যেটি রয়েছে ২ টাতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে আছে পেয়ারা। সো পেয়ারাও খাওয়া যেতে পারে, তবে অবশ্যই পরিমাণ মতো। এবার চলেন আলোচনা করা যাক এই আমড়া যে ফলটি রয়েছে সেই ফলের ৮ টি উপকারী দিক নিয়ে। প্রথমত, আমড়াতে আপনার শরীরের যে ক্যালসিয়ামের চাহিদা রয়েছে সেটি পূরণ করে। ২ নম্বর, এটি আপনার ত্বকেরকে ভালো রাখতে ব্যাপকভাবে সহযোগিতা করে। ৩ নম্বর, স্ট্রোক এবং হৃদরোগজনিত যে সকল ঝুঁকি আছে সেটি দূর করতে আমরা ব্যাপকভাবে সহযোগিতা করে। ৪ নম্বর, এটি আপনার খাবার হজম হতে বা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহযোগিতা করে। ৫ নম্বর, আপনার শরীরে রক্ত তৈরি হতে এই আমড়া ব্যাপকভাবে সহযোগিতা করে। ৬ নম্বর, সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জা দূর করতে আমড়া ব্যাপকভাবে সহযোগিতা করে। ৭ নম্বর, ক্যান্সার প্রতিরোধেও আমরা ব্যাপকভাবে সহযোগিতা করে থাকি। ৮ নম্বর সর্বশেষ সেটি হচ্ছে মানুষের কিছু সময় আসে যে মুখের রুচি চলে যায়। সেই ক্ষেত্রে এই আমড়া যেটি রয়েছে সেটি মুখের রুচি বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে। এবার চলুন আলোচনা করা যাক পেয়ারা নিয়ে। পেয়ারার ৮ টি উপকারী দিক নিয়ে আলোচনা করব। পেয়ারার উপকারী দিকের প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে এটিতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ রয়েছে বা বেশি পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে
ডেভেলপ করে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধের বা ক্যান্সারের ঝুঁকি যেটি আছে সেটিকে কমাতেও সহযোগিতা করে। 3 নম্বর, এটি আপনার হার্টকে সুরক্ষিত রাখতে আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। 4 নম্বর, আপনার ঠান্ডাজনিত যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা দূর করতেও পেয়ারা ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে। 5 নম্বর হচ্ছে ডায়াবেটিক্সের যে সমস্যাগুলো রয়েছে বা বহুমূত্র রোগ যেটি রয়েছে সেটি সারিয়ে তুলতেও এই পেয়ারা ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে। 7 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দৃষ্টিশক্তি যেটি রয়েছে সেই দৃষ্টিশক্তিকে বাড়িয়ে তুলতে এই পেয়ারা ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে 8 নম্বর, আর এইটি হচ্ছে আমাদের ফিমেল যারা আছে, মহিলা যারা রয়েছে তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটি অর্থাৎ মাসিকের যে ব্যথা আছে সেই ব্যথা দূর করতে এই পেয়ারা ব্যাপকভাবে সহযোগিতা করে। তাই আপনি আপনার দৈনন্দিন যে সকল ফল ফ্রুটস খাওয়ার তালিকা রয়েছে অর্থাৎ সিজনাল ফল আমরা যেগুলো খাচ্ছি সেই তালিকায় আপনি পেয়ারা বা আমড়া দুটিকে সমন্বয় করে রাখতে পারেন। এবং আমরা কিন্তু রান্না করে সংরক্ষণ করা যায়, আচার করে সংরক্ষণ করা যায় এবং জেলি করেও সংরক্ষণ করা যায়। দুটি ফলই সংরক্ষণ করার প্রক্রিয়া রয়েছে যেটি সংরক্ষণ করে দীর্ঘ সময় গ্রহণ করা যায়। দুটি খাবারেই ভিটামিন সি রয়েছে এবং বেশ কিছু শারীরিক গঠন বা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করার মতো গুণাগুণ রয়েছে। সো আপনি আপনার এই সিজনাল সময়গুলোতে কিন্তু এই ফলগুলো গ্রহণ করতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।